সকাল সকাল উঠে দেখো, কালকে আমরা যা যা জামা প্যান্ট পরে এসেছিলাম সব দিয়েছি কাচার জন্য কাজের মাসিকে। আর ওইদিকে দিদা বসে বসে শুধু ডিরেকশান দিচ্ছে, এই কর ওই কর। তো এখন বাজে 8:30, আমরা উঠেছি সেই 7:30টার সময়। উঠে আর তখন ভিডিও করা হয়নি, কালকের ভিডিওটা এডিট করছিলাম। আর এই যে মেজদি এখন যাবে স্নান করতে। তারপর আমরা বেরাবো হচ্ছে শ্রীরামপুরে, জামা কাপড় কেনাকাটির আছে তো এখন। আর ওই যে আমার দাদার ছেলে দেখো, এখন যাচ্ছি, আবার পরে আসবো। আর হ্যাঁ, সবাইকে শুভ সকাল। দেখাচ্ছি বল কালার যেটা কি একবার কিসে ছবিতে আমাকে। হ্যাঁ, তোকে দেখতে কেমন লাগছে? হ্যাঁ কথা শোন, তোমাকে চড়িয়েই পাচ্ছি না আরো। এখন বেরিয়ে গেছি, শ্রীরামপুরের দিকে যাব। দিদি আমি হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো ধরবো, এখানে টোটো ধরে তারপরে সোজা ব্যান্ডেল স্টেশন। মা তো এইদিকে দেখো, আমরা শ্রীরামপুরে নেমে চলে গেছিলাম একটা দোকানে। তো এইখান থেকে মেজদি নিচ্ছিল হচ্ছে বাবার জামা, আর আমিও নিচ্ছিলাম হচ্ছে তোমার ওই আমার মামা শ্বশুরের ছেলের জামা প্যান্ট এইগুলো, তারপরে আমার ওই দাদুর জামা। তো তারপরে সব কিছু কেনাকাটি করে চলে এসেছিলাম স্টেশনে। আর এত ভিড় ধারণার বাইরে। আর এদিকে শশা কিনে নিয়েছিলাম, তো শশাই খাচ্ছিলাম, এত খিদা পাইছিল। তো কি করব, সেই সকালে না খেয়ে বেরিয়েছি, তো ওর জন্য আবার খিদা পেয়েছে। আর এইদিকে দেখো মেয়েটা না ধারাম করে কলটাকে খুলে দিচ্ছে। তো খুলে দেওয়ার পর জল পুরো চারিদিকে একাকার। আর তারপরে নেমেছি ব্যান্ডেল স্টেশনে। তো প্রথমে এইদিকে চলে যাচ্ছিলাম, ভুল করে চলে যাচ্ছিলাম ওদিকে, তারপরে আবার ব্যাক করেছি। ব্যাক করে দিদিকে বলছি এইদিকে না এইদিকে না। তো এটা হচ্ছে তোমার ব্যান্ডেল স্টেশনের ওই নিচটা, যেই দিক থেকে মানে আমরা যাই ধরো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে, তো সেই দিকে। তো তারপরে আমরা একটু হেঁটে হেঁটে আসছিলাম, যেহেতু জুতো ফুতো কিনবো আরও কিছু, ভিড়ের জন্য শ্রীরামপুরে কিনতে পারিনি। তো এইদিকে দিদির হচ্ছে বজরংবলী ঠাকুর হচ্ছে ফেভারিট, তো সেইখানে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নমস্কার করে নিচ্ছিল। এত অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো সব জামা কাপড়ের প্লাস্টিক নিয়ে ঘুরিয়েছি এখানে, হাতে এত ব্যাগ। হ্যাঁ, তো অন্ধকারে জুতোগুলোও দেখাতে পাচ্ছি না। তো ফোনে একটু চার্জ হয়নি, তারপরে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাবো কি কি নিলাম। তো এদিকে দিদির রূপচর্চার জন্য বক বক করেই যাচ্ছিল। আর এইদিকে দেখো এক গাদা জামা নিয়ে মেজদি বসেছে জামা কাপড় ভাঁজ করতে, আর আমি বসে বসে টিভি দেখছি। তো আমি বাপের বাড়ি আসলে কাজটা খুব কমই করি, খুব একটা কাজ করতে হয় না, যেহেতু 2 দিদিই থাকে। আর দিদির ওই মুখের সামনে ক্যামেরাটা নিয়ে যাচ্ছে, আর দিদি পুরো খোঁজে যাচ্ছে। আমি বলছি একটু দেখি না তোর মুখটা কীরকম লাগে। তো তারপরে চলে গেছিলাম দিদির ড্রেসিং টেবিলে। তো এইখানে সব রকম জিনিস সাজিয়ে রেখেছিল। তো এটা হচ্ছে আমার ছেলের ছোট্টবেলার ছবি, একদম তখন ওই 7-8 মাস মতো হবে। আর এখানে যা যা আছে দিদির সমস্ত কসমেটিক। আর এই দিকে হচ্ছে আমার দিদির বড় ছেলে, এই পাশেরটা, আর যেটা টুপি মাথায় দেওয়া এটা হচ্ছে আমার মেজদির ছেলে। তো যাই হোক, সব ধরনের ছবি টবি রেখে। আর এইদিকে রেখেছে দেখো হচ্ছে অঙ্কনের জামা, এইদিকে বদ্দির জামা কাপড়, আর নিচের দিকটাতেও আরও কী কী রেখে দিয়েছিল। তো দিদার কাছে বালিশ চেয়েছিলাম, দিদা যার জন্য বালিশ দেয়নি বলে দিদার কোলেই শুয়ে পড়েছিলাম। আর ওই দিকে দেখো দিদা, তো অনেক দিন পর এসে দিদার এরকম আদর খেতে খুব ভালোই লাগে। আর ওইদিকে দেখো দিদি এখনও জামা কাপড় ভাঁজ করছে, ভাঁজ করে করে বদ্দিকে দিচ্ছে, আর বদ্দি সমস্ত ঢোকাচ্ছে ভিতরে। আর ওইদিকে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছিল, মা কীর্তনে যাবে। আর এইদিকে মেজদিকে বলছি মেজদি একটু তাকা, তোর জন্য তাকিয়ে পড়লো আবার। আর এইদিকে দেখো বাবা যেই জামাটা পরেছে, তো এই জামাটা বাবার জন্য নিয়ে এসেছিলাম। তো এইটা হচ্ছে আমার শাশুড়ি পয়সা দিয়েছিল আমাকে বাবার জন্য কেনার জন্য। তো তার জন্য বাবার জন্য আজকে নিয়ে আসলাম কিনে। তারপর বাবা আবার বললো একটু ভিডিও কর।
তো এদিকে রুটিন দায়িত্বটা আমার পড়েছিল, তার জন্য এই যে আটা মেখে থেকে একবারে লেচি কেটে নিয়েছি। আর ওইদিকে তোমার চাটু বসিয়ে দিয়েছি গরম হোক। আর দিদিকে মানে দিদির কাগজপত্রের হিসাব করছিল কাজের। আর বাবা ওই দেখো ওখানে বসে তারপরে চলে গেছিলো হচ্ছে তোমার ওই বসে বসে টিভি দেখছিল। আর ওই ঘরে সব বাচ্চারা খেলছিল। তো ভয়েস ওভারটা দিতে না একটু অসুবিধা হচ্ছে, যেহেতু তোমার মানে এত প্রবলেম হচ্ছে। তো এখানে কি বলবো। আচ্ছা এবার কি করে চটপটি করবো? ও ভেলপুরি 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 করবো? হ্যাঁ। চটপটি হচ্ছে সিদ্ধ মটর কাটা আর একটা হচ্ছে তোমার আলু কবলি। আলু করবো। হ্যাঁ আচ্ছা ভেলপুরি একটা আলু কবলি। হ্যাঁ শুধু আলু আর কিছু না? না আর কিছু না, শুধু আলু দিয়ে যেরকম আলু কবলি হয় সেরকম। বুঝেছি না, আমি চটপটি খাই তো। না না। আর এইদিকে দেখো তোজো খাচ্ছে বাবা। এ নাও। রাত্রি 10টার সময় আমরা এই খেয়ে খেয়ে বেড়াচ্ছি। যেই দোকান এসছে রুটি ছেড়ে দিয়ে দৌড়াইছি। এ তোর আলু কাবলি তো খাস না? তো ওই যে বাইরে আছে। তো এইদিকে দেখো বদ্দি এদিকে আলু কবলি খেয়ে নিচ্ছিল, ওদের জন্য আলু কবলি এনেছি। তবে এটা বদ্দিরটা ছিল না, এটা ছিল মেজদিরটা। তো বদ্দি দেখে লোভ সামলাতে পারেনি, তার জন্য ভাগে ভাগ বসিয়ে দিয়েছে। আর ওদিকে মেজদিকে আমি বলছি বাবা তোরা এমন করছিস, তোরা যেন কোনোদিন খাসনি। তো মেজদি বলছে তুইও তো একটু আগে ঘুগনি খেলি, তুই আবার আমাকে বলছিস। তো আমি আলু কবলি খাইনি, আমি যেহেতু ঘুগনি খেয়েছিলাম। আর মেজদিকে না রাখতে বলেছিলাম, আমার জন্য রাখেনি। লাস্টে আবার বাবাকে দিয়ে কিনানো করিয়েছিলাম আমার জন্য। তো যাই হোক। আর এই দিকে দেখো চলে এসেছিলাম হচ্ছে পাশের একটা দিদির বাড়িতে। ও এইখানে তোমার ওই যে নখগুলো ফলস নখগুলোকে ওরমভাবে লাগাচ্ছিল। তো আমি ভাবছিলাম যে করব, কিন্তু এবার দেখি কি করি। কিন্তু ওইটা যেহেতু টাকা দিয়েই করে, তো তাই এতগুলো টাকার ব্যাপার, যেহেতু পয়সা করি এখন নেইও হাতে। আর এইদিকে ছেলের দেখো বদ্দিকের কাছে মানে এখানে আসলে ওর মোম আর মোম। তো আমার বদ্দিকেও মোম মোম বলেই ডাকে। তো ও যেহেতু অঙ্কনকে খাওয়াচ্ছিল মানে বদ্দির ছেলেকে, তাও ও বসে পড়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।